আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা। আজ থেকে 7 দিন আগে আপনাদের দেখিয়েছিলাম পালং শাকের জমি তৈরি এবং বীজ বপন পদ্ধতি। আজকে পালং শাকের চারা বের হয়ে গেছে এবং জমিতে কিছু ঘাসও দেখুন ঘাসের জন্ম হয়েছে, ছোট 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 ঘাস। এই ঘাসগুলো মারার জন্য আপনারা আগাছানাশক ব্যবহার করবেন। আগাছানাশক ব্যবহার করবেন কোইজালো, ফসফিথাইল গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন। যে কোনো কোম্পানিতে ব্যবহার করতে পারেন। মূলত আমি পালং শাকটি বেগুন চাষের সাথে সাথী ফসল হিসাবে বুনেছি। এখন জমিতে ঘাস হয়ে যাবে, এই জন্য আমরা একটা কীটনাশক ব্যবহার করব, আগাছানাশক। এখন দেখাবো আপনাদের কীটনাশক ব্যবহার করার সঠিক নিয়ম। এই দেখুন, এটি একটি 20 লিটারের চার্জার। 20 লিটারের চার্জারে এই বোতলের মুটকির 2 ক্যাপ ব্যবহার করবেন 20 লিটারের ঢামে। এইভাবে ভালোভাবে মিক্স করে এবার জমিতে স্প্রে। এখন এইভাবে সমস্ত গাছ ভিজিয়ে যাতে প্রত্যেকটা ঘাসের গায়ে পড়ে আপনারা ওষুধ স্প্রে করবেন এবং 4 থেকে 5 দিনের ভিতরেই ঘাস মরা দেখতে পারবেন। 2 পাতা বিশিষ্ট ঘাসগুলো সব ধীরে ধীরে মাঝ হলুদ হয়ে মারা যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।